বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা মারিশন, যা এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই সিনেমা আপনাকে এমন এক চমক দেবে যে মাথা ঘুরে যাবে। তাই ভিডিওটা লাইক করে দিন। চলুন গল্পটা শুরু করি। গল্পের শুরুতে আমরা দেখি দয়া নামে এক মানুষকে, যে সদ্য জেল থেকে বের হয়েছে। সে একটি মন্দিরের পাশে পুকুরে গোসল করতে থাকা এক লোকের ফোন চুরি করে পালিয়ে যায়। এখানেই বোঝা যায় দয়া আসলে ছোটোখাটো চুরি চামারি করেই চলে, যার কারণে পুলিশ তাকে বহুবার গ্রেফতার করেছে। এরপর সে ফোন থেকে সিম বের করে ফেলে আর সময় কাটাতে থাকে। সূর্য ঢলে যাওয়ার পর সে সিনেমা দেখতে যায়, কিন্তু সিনেমাটা ভালো না লাগায় মাঝপথেই হল থেকে বেরিয়ে আসে। বাইরে এসে সে দেখে পার্কিংয়ে এক বাইকের চাবি লাগানো আছে। সুযোগ বুঝে সে বাইকটাও চুরি করে ফেলে। কিছু দূর গিয়ে সে বাইকের নাম্বার প্লেটও বদলে ফেলে এবং সেই বাইকেই পৌঁছে যায় নাগুরকুল নামে এক গ্রামে। সেখানে সে একটি বড় কিন্তু অন্ধকার বাড়ি দেখে। মনে করে বাড়িটা ফাঁকা, তাই সে ভেতরে ঢুকে পড়ে। সব রুম ঘুরতে ঘুরতে হঠাৎ সে দেখে এক রুমে একজন মানুষ দাঁড়িয়ে আছে। লোকটার নাম ভেলা। ভেলা তাকে দেখে বলে ওঠে, আরে কুমার বেটে, তুমি এলে? আমি তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। দয়া অবাক হয়, ভাবে এ লোক আমাকে কুমার বলে ডাকছে কেন। এরপর ভেলা বারবার তাকে কুমার বলে ডাকে। তখন দয়া তার মুখ চেপে ধরে বলে, চিৎকার করো না। ঠিক তখনই দয়া দেখে ভেলার হাত বাঁধা। ভেলা অবাক হয়ে বলে, বাবা তুমি আমার সঙ্গে এমন কথা বলছো কেন? দয়া উত্তর দেয়, আমি তোমার ছেলে নই। তখন ভেলার মনে পড়ে যায় এবং সে বলে, আমার আলজেইমার রোগ আছে, তাই আমি অনেক কিছু ভুলে যাই। তোমাকে দেখে ভেবেছিলাম আমার ছেলে ফিরে এসেছে। আসলে এই রোগের কারণেই আমার ছেলে আমাকে বেঁধে রাখে, যাতে আমি কোথাও হারিয়ে না যাই। কিন্তু আমি বাইরে ঘুরতে ভালোবাসি, তাই তুমি আমার দড়ি খুলে দাও। কিন্তু দয়া তার কথা উপেক্ষা করে বাড়ির জিনিসপত্র তল্লাশি করতে থাকে। তখন ভেলা বলে, এ বাড়িতে কিছুই পাবে না, সব টাকা ব্যাংকে আছে। তুমি যদি আমার দড়ি খুলে আমাকে বাইরে নিয়ে যাও, আমি তোমাকে এটিএম থেকে 25,000 টাকা তুলে দেব। অফারটা দয়ার কাছে লোভনীয় মনে হয়। সে ভেলার হাতের দড়ি খুলে তাকে এটিএমে নিয়ে যায়। ভেলা এটিএমে ঢুকে টাকা তুলতে যায়, কিন্তু পিন মনে করতে পারে না। অনেকক্ষণ চেষ্টা করার পর অবশেষে মনে পড়ে যায় এবং টাকা তোলে। বাইরে দাঁড়ানো দয়া এটিএম স্ক্রিনে দেখে ভেলার অ্যাকাউন্টে 25 লাখ টাকা জমা আছে। এটা দেখে তার লোভ জাগে। ভাবে, যদি এই বুড়োর কাছ থেকে 25 লাখ হাতিয়ে নিতে পারি, তবে আমার জীবনই পাল্টে যাবে। ভেলা এটিএম থেকে বের হয়ে দয়াকে 25,000 টাকা দেয় এবং চলে যেতে থাকে। তখন দয়া জিজ্ঞেস করে, এখন আপনি কোথায় যাবেন? ভেলা জানায়, পাশের গ্রামে আমার মেয়ের বাড়ি আছে, সেখানে যাব। দয়া বলে, তাহলে আসুন আমি আপনাকে বাসস্টপ পর্যন্ত দিয়ে আসি, এখানে কোনো অটো পাওয়া যাবে না। দুজন একসাথে বাসস্টপের দিকে যায়। হঠাৎ ভেলার মনে হয়, আমি যদি ছেলের বাড়ি যাই, ছেলে আবার আমাকে বেঁধে রাখবে। তার চেয়ে আমি ত্রিভালামপুরমে যাব, যেখানে আমার শৈশবের বন্ধু থাকে। তুমি আমাকে সেখানে যাবার বাসা তুলে দাও। তখন দয়া বলে, আরে স্যার, আমিও তো এখানেই যাচ্ছি, আপনি চাইলে বাস ভাড়ার টাকাটা আমার বাইকের পেট্রোল খরচে দিয়ে দিন। ভেলা রাজি হয়। তারা বাইকেই রওনা দেয় ত্রিভালামপুরমের দিকে। রাস্তায় দয়া বলে, স্যার বাইকের পেট্রোল শেষ হয়ে যাচ্ছে, টাকা দিন, আমি পেট্রোল ভরে নেই। ভেলা জানায়, আমার কাছে নগদ টাকা নেই। তখন সে তাকে আবার এটিএমে নিয়ে গিয়ে বলে, আপনি বারবার ভেতরে যাবেন কেন, আমাকে কার্ড দিন, আমি টাকা তুলে আনি। ভেলা তাকে কার্ড ও পিন দিয়ে দেয়, কিন্তু পিন দিলে তা ভুল দেখায়। বারবার চেষ্টা করেও মেলে না। ভেলা কিছুতেই মনে করতে পারে না। অবশেষে সকাল হয়ে যায়। তারা এক ধাবায় নাস্তা করতে বসে। দয়া ভেলাকে একটা ডায়েরি দেয় এবং বলে, আপনার সব তথ্য লিখে দিন, আপনার নাম, আধার কার্ড, ফোন নাম্বার আর পিনও লিখে দিন। ভেলা সব কিছু লিখে দেয়, কিন্তু যখন সেই নতুন পিন দিয়ে এটিএম থেকে টাকা তুলতে যায়, তখনও ভুল দেখায়। এটিএম থেকে বের হয়ে দয়া দেখে ভেলা কোথাও নেই। খুঁজতে খুঁজতে দেখে ভেলা একটি বাসে উঠছে। দয়া দৌড়ে গিয়ে সেই বাসে ওঠে এবং ভেলার পাশে গিয়ে বলে, আরে স্যার, আপনি এখানে বসেছেন, আসুন আমরা একসাথে যাই। কিন্তু ভেলা বলে, বাবা তুমি কে, আমি তো তোমাকে চিনি না। এই কথা শুনে বাসে থাকা যাত্রীরা ভাবে দয়া ভেলাকে অপহরণ করতে এসেছে। কন্ডাক্টরও সন্দেহ করতে শুরু করে। বাসের কন্ডাক্টর বলে, চলো গাড়িটা সোজা থানায় নিয়ে যাই। এ কথা শুনে দয়া ভয় পেয়ে যায় এবং বলে, অরে এদের পকেটে একটা ডায়েরি আছে, তাতে আমার নাম আর ফোন নম্বর লেখা আছে, চাইলে কল করে দেখুন। তখন কন্ডাক্টর ফোন করে এবং নম্বরটা আসলেই দয়ারই বের হয়। তখন ভেলারও মনে পড়ে যায় যে দয়াকে। এরপর আবার তারা দুজনে বাইক নিয়ে যাত্রা শুরু করে। রাস্তায় প্রচণ্ড গরমে ভেলা বলে, বাবা হাইওয়েতে খুব গরম লাগছে, চল না আমরা গ্রাম দিয়ে যাই। তখন দয়া বাইক ঘুরিয়ে গ্রামমুখী হয়। গ্রামে ঢোকার পর রাস্তার মাঝে অনেকগুলো ছাগল নিয়ে এক রাখাল হাঁটছিল। দয়া ইচ্ছে করেই তার এক ছাগলকে বাইক দিয়ে ধাক্কা দেয়, যাতে ভেলা থেকে টাকা হাতাতে পারে। ছাগলওয়ালা চিৎকার শুরু করে, আমার ছাগলটা মেরে ফেলেছ।
দয়া বলে, চিৎকার করো না, আমি তোমাকে 2000 টাকা দেব। কিন্তু লোকটা বলে, না, 3000 লাগবে। তখন ভেলা দয়াকে বলে, বাবা, বাড়াবাড়ি করো না, ওকে টাকা দিয়ে দাও। দয়া বলে, আমার কাছে টাকা নেই, আপনার এটিএম কার্ড দিন। ভেলা কার্ড ও পিন দিয়ে দেয়। দয়া এটিএমে গিয়ে টাকা তোলে। এবার পিন একদম ঠিক কাজ করে, কিন্তু ব্যালেন্স চেক করতে গিয়ে দয়া দেখে অ্যাকাউন্টে মাত্র 8000 টাকা আছে। অবাক হয়ে ভাবল, এখনও তো এখানে 25 লাখ ছিল, হঠাৎ সব টাকা কোথায় গেল? মন খারাপ করে সে ফিরে এসে টাকা ছাগলওয়ালাকে দেয় এবং মিথ্যে গল্প ফাঁদে। ভেলা আমার বাবা, উনি পুলিশ পরিদর্শক, ছুটিতে এখানে এসেছেন। পুলিশ কথায় ভয় পেয়ে গ্রামের লোকেরা বলে, না না স্যার, আমরা টাকা নেব না, উনি একটা ওষুধ বললেন, খেলে আমার ছাগল সেরে যাবে, এবং টাকা ফেরত দেয়। তখন ভেলা সেই টাকা পকেটে রাখতে গেলে দয়া দেখে তার মানিব্যাগে 2টি এটিএম কার্ড আছে। বুঝে যায় 25 লাখ টাকা অন্য অ্যাকাউন্টে আছে। এতে দয়া ফের খুশি হয় এবং ভাবে কিভাবে সেই দ্বিতীয় কার্ড ও পিন পাওয়া যায়। এদিকে যাদের বাইক চুরি করেছিল দয়া, তারা থানায় অভিযোগ করেছে, আর যার বাইক চুরি হয়েছে সে একজন নেতার ছেলে। নেতার কথায় পুলিশ সক্রিয় হয়ে দ্রুত বাইক খোঁজা শুরু করে। রাতে ভেলা দয়া গ্রাম ছাড়তে গেলে ভেলা হঠাৎ বলে, মনে হচ্ছে আমি এই গ্রামটা চিনি, আমার বন্ধু সুব্রামণ্যম এখানেই থাকে, বিদ্যুৎ দপ্তরে চাকরি করে, তার 3 মেয়ে আছে। তখন দয়া দোকানে গিয়ে খোঁজ নেয়। দোকানদার বলে, একজন আছে, তবে তার নাম শ্রীনিবাসন। এটা শুনে ফেলার সন্দেহ হয়। তারা হোটেলে গিয়ে রুম নেয় ও মদ খেতে শুরু করে। মদ খেতে খেতে দয়া নিজের জীবনের গল্প খুলে বলে, কেন সে চুরি শুরু করেছিল, কিভাবে এই জীবনে এলো। পরে বাইরে গিয়ে সে বন্ধুকে ফোন করে জানায়, আমার হাতে একজন বুড়ো লোক ধরা পড়েছে যার অ্যাকাউন্টে 25 লাখ আছে, শুধু পিন বের করতে হবে। বন্ধু গণেশ বলে, এইবার তোকে বড় শিকার ধরতে হয়েছে, তুই আমাকে কার্ডের ছবি পাঠা, আমি ডুপ্লিকেট বানিয়ে পাঠাচ্ছি। দয়া গোপনে ভেলার কার্ডের ছবি তুলে পাঠিয়ে দেয়। পরদিন আবার তারা যাত্রা শুরু করে। পথে ফেলা ফের ভুলে যায় দয়াকে। দয়া তাকে মনে করিয়ে দেয়, কিন্তু কিছু দূর গিয়ে বাইক পাংচার হয়ে যায়। ঠিক করতে করতেই গণেশের ফোন আসে। সে বলে, আমি 2 জনকে পাঠিয়েছি ডুপ্লিকেট কার্ড নিয়ে। কিছুক্ষণ পর লোকেরা এসে কার্ড দিয়ে যায়। দয়া কার্ড হাতে ভেলার কাছে ফিরলে দেখে ভেলা গ্রামের লোকেদের সাথে ঝগড়া করছে। আসলে তারা ক্যারামের টাকা বাজি ধরছিল। ভেলাও খেলতে নেমে 10,000 টাকা হেরে গেছে। দয়া রেগে গিয়ে লোকেদের সাথে ঝগড়া শুরু করে, কিন্তু ভেলা ঠান্ডা মাথায় টাকা দিয়ে ঝামেলা মেটায়। এরপর তারা পৌঁছে আশ্রমে। সেখানেই ভেলার বন্ধু থাকে। ভেলা বন্ধুকে দেখে খুশি হয়, দুজনে আলিঙ্গন করে। তখন দয়া সেই বন্ধুকে জিজ্ঞেস করে, ভেলার ছেলে কোথায়? লোকটা অবাক হয়ে বলে, ভেলার কোনো ছেলে নেই, তার স্ত্রী অনেক আগেই মারা গেছে। দয়া তখন কুমার নামটা বলে। লোকটা জানায়, কুমার তো আমার ছেলে। ভেলা তাকে নিজের ছেলে ভেবে লালন করেছে। আমার মেয়েও পাশের গ্রামে থাকে, চাইলে ওর সাথে দেখা করাতে পারো। এরপর দয়া ভেলাকে বলে, চলুন স্যার, আমাদের যাওয়া উচিত। ভেলা বলে, এত দূর এসেছি, এখানকার মন্দিরগুলোও ঘুরে দেখি। তারা মন্দিরে যায়, বসে গল্প করে। ভেলা বলে, এই গ্রামে আমার শ্রীধর নামে এক বন্ধু আছে। 17-18 বছর বয়সে ঝগড়া হওয়ায় আর কথা হয়নি, তবে এখন সে অনেক বড় ব্যবসায়ী, তার অনেক কাপড়ের দোকান আছে। আমি তার সাথে কথা বলতে চাই, তুমি কি তার নম্বর এনে দিতে পারবে? দয়া বলে, এ তো আমার বাঁ হাতের কাজ। সে দোকানে গিয়ে কাপড় কেনার অজুহাতে স্টাফদের থেকে শ্রীধরের নম্বর নিয়ে এসে ভেলাকে দেয়। এতে ভেলা অত্যন্ত খুশি হয়। এরপর সে বলে, আমি এই নাম্বারে পরে কল করব। পরবর্তী দৃশ্যে আমরা দেখি যে ফরিদা নামের এক মহিলা পুলিশ একটি হত্যাকাণ্ডের তদন্ত করছে, এবং সেটাই সেই বাড়ি যেখানে দয়া চুরি করতে গিয়েছিল এবং যেখানে ভেলার সঙ্গে দেখা হয়েছিল। সেই সময় ফরিদার জানা যায় যে আরও 2টি খুন হয়েছে, একটি অন্য গ্রামে আর একটি ত্রিভালমপুরমে। আর ত্রিভালমপুরমে যে খুন হয়েছে সে আর কেউ নয়, শ্রীধর। গতকাল দয়া শ্রীধরের নাম্বার ভেলাকে দিয়েছিল, আর আজ তার মৃত্যু হয়েছে। শ্রীধরের লাশ এক হ্রদে পাওয়া যায়। একই সঙ্গে শ্রীধরের সিম তখনও অ্যাক্টিভ দেখাচ্ছিল। ফরিদা বুঝতে পারে খুনি শ্রীধরের ফোন নিজের কাছে রেখেছে এবং সে ভ্রমণ করছে। এরপর আমরা দয়া আর ভেলাকে দেখি, যারা আবার অন্য গ্রামের দিকে যাচ্ছিল। পথে ভেলা বলে, পরের গ্রামে আমার এক বন্ধু থাকে এবং সেখানে একটি বড় উৎসবও হয়, তাই আজ আমরা ওখানেই থাকব। রাত পর্যন্ত তারা সেই গ্রামে পৌঁছে যায় এবং আমরা জানতে পারি গণেশাও সেই গ্রামে থাকে। রাতে দয়া গণেশার সঙ্গে দেখা করে বলে, তার এটিএমের পিন আমি এখনও জানতে পারিনি। যদি এভাবেই চলতে থাকে তবে পিন জানার জন্য আমার বছরের পর বছর লেগে যাবে। এদিকে আমরা ভেলাকে দেখি যে অজ্ঞান হওয়ার ওষুধ মদের সঙ্গে মিশিয়ে দেয় এবং তারপর দয়া আর গণেশাকে ডেকে নিয়ে তাদের সঙ্গে মদ খেতে বসে। মদ খাওয়ার পর দুজনেই অজ্ঞান হয়ে যায় এবং ভেলা প্রস্তুত হয়ে বাইরে বেরিয়ে যায়। বাইরে গিয়ে সে শিবা নামের এক শিক্ষককে ফোন করে নির্দিষ্ট স্থানে দেখা করতে বলে। শিবা বলে, তুমি কে আর আমি তোমার সঙ্গে কেন দেখা করতে যাব? তখন ভেলা বলে, তোমার মনে আছে নিশ্চয়ই মধুমতিকে।
এটা শুনে শিবা অবাক হয়ে যায় এবং বলে, তুমি ওর কথা কিভাবে জানো? ভেলা বলে, তোমার ব্যাপারে আমার সব জানা আছে এবং তোমার আর মধুমতির সেই ভিডিও আমার কাছে আছে। তুমি যদি না চাও তবে আমি সেটা তোমার স্ত্রীর কাছে পাঠাই, তবে আমার বলা জায়গায় চলে এসো। এরপর শিবা একটি স্কুলের কাছে পৌঁছে যেখানে ভেলা তাকে প্রচণ্ড মারধর করে, এমনকি মারতে মারতে তার প্রাণ পর্যন্ত নেয়। এখানে আমরা জানতে পারি শিবা একজন শিক্ষক ছিল এবং মধুমতি তার ছাত্রী। শিবা মধুমতির সঙ্গে জোর করে যৌন নিপীড়ন করেছিল এবং তার ভিডিও তুলে রেখেছিল। এরপর সে তাকে ব্ল্যাকমেল করে প্রতিদিন ভোগ করত। শুধু মধুমতির সঙ্গেই নয়, বরং তার বান্ধবীদের সঙ্গেও একই কাজ করেছিল। আর এর আগে যে 3টে লাশ আমরা দেখেছিলাম যেগুলোর তদন্ত চলছিল, সেগুলোও ভেলাই মেরেছিল, কারণ তারা সবাই ছোট ছোট মেয়েদের সঙ্গে যৌন নিপীড়ন করত। ভেলা এভাবেই আরও অনেককে মারতে চায়। ওদিকে ফরিদা ভেলার অবস্থান জেনে যায়, কিন্তু যখন সে স্কুলে পৌঁছায় ততক্ষণে ভেলা সেখান থেকে পালিয়ে গেছে। তারপর ভেলা একটি কুয়ের কাছে গিয়ে সেই ফোনটি ফেলে দেয়। পরের দিন গণেশ আর দয়া যখন জেগে ওঠে তখন ভেলাকে ঘরে না পেয়ে খুঁজতে শুরু করে। বাইরে কিছুটা খোঁজার পর তারা ভেলাকে এক জায়গায় পড়ে থাকতে দেখে। তখন তাকে তুলে জিজ্ঞাসা করে, তুমি এখানে কিভাবে এলে? ভেলা মিথ্যে গল্প বানিয়ে বলে, রাতে আমি হাঁটতে বেরিয়েছিলাম, কেউ আমার ওপর আক্রমণ করে আমার ফোন ছিনিয়ে নিয়েছে এবং এরপর আমার কিছুই মনে নেই। এরপর সে তাকে বিশ্রাম নিতে বলে এবং তারপর তাকে নিজের গ্রামে নিয়ে যায়। গ্রামে পৌঁছে দয়া তার মায়ের সঙ্গে দেখা করে, কিন্তু মা তাকে দেখে খুশি না হয়ে জিজ্ঞাসা করে, এবার আবার কোন বড় কাণ্ড করে ফিরেছিস? একই সঙ্গে তিনি ভেলাকে দেখে তার সম্পর্কে জানতে চান। দয়া বলে, এদের নাম ভেলা এবং এরা ভুলে যাওয়ার রোগে ভুগছে, আমি এদের আত্মীয়ের কাছে পৌঁছে দিতে যাচ্ছি। এদিকে ভেলাকে দেখা যায় দয়ার বাড়িতে ঝোলানো তার মা বাবার ছবি দেখতে। সেই সময় দয়ার মা এসে বলেন, এটা তো আমার বিয়ের ছবি, আপনি এটা এইভাবে কেন দেখছেন? জবাবে ভেলা বলে, এই নিচে 17 এপ্রিল লেখা আছে, এই দিনেই আমার বিয়ে হয়েছিল এবং এই দিনেই আমার স্ত্রীরও জন্মদিন পড়ে। তারপর সে তার স্ত্রীর কথা বলতে শুরু করে, আমরা প্রেম করে বিয়ে করেছিলাম এবং সে আমার জন্য তার পরিবারকে ছেড়ে দিয়েছিল। এখান থেকে গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে। আমরা দেখি যে ভেলার স্ত্রী একজন সাইকেটারিস্ট ছিলেন এবং তিনি শিশুদের কাউন্সেলিং করতেন। মধুমতি নামের মেয়ে তার ভেলার স্ত্রীর কাছে আসে এবং তিনি তাকে কাউন্সেলিং করতে থাকেন। সেখানে মেয়েটি কাঁদতে কাঁদতে বলে, শিবা নামের শিক্ষক তার সঙ্গে কিভাবে দুষ্কর্ম করেছে এবং ভিডিও তুলে প্রতিদিন তাকে ব্ল্যাকমেল করেছে। পাশাপাশি সেই শিক্ষক মধুমতির বান্ধবীদেরও বিরক্ত করতে শুরু করে এবং তাদেরকেও খুব খারাপ অবস্থায় ফেলে। তখন ভেলার স্ত্রী তাকে সান্ত্বনা দেয়, কিন্তু পরের দিন খবর আসে যে মধুমতি আত্মহত্যা করেছে। এই খবর শুনে ভেলার স্ত্রীর ভীষণ ধাক্কা লাগে এবং কিছুদিনের মধ্যে তিনি ডিপ্রেশনে চলে যান। যদিও একই সঙ্গে তিনি শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছিলেন। ধীরে ধীরে ভেলার স্ত্রী আলঝেইমার রোগে আক্রান্ত হন এবং জিনিসপত্র ভুলতে থাকেন। পরে যখন কোর্টে ভেলার স্ত্রীকে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হয় তখন তিনি সঠিকভাবে কিছু বলতে পারেন না। এসব ভেবে তিনি খুব কষ্ট পেতেন। একদিন তিনি সব কথা একটি ডায়েরিতে লিখে ভেলাকে দেন। সেখানে তিনি বলেন, যারা মধুমতির সঙ্গে অন্যায় করেছে তুমি কাউকে জীবিত রেখো না। পরদিন তিনি আত্মহত্যা করেন। এটা দেখে ভেলা ভেঙে পড়ে এবং সিদ্ধান্ত নেয় যে এ ধরনের মানুষদের সে আর বাঁচতে দেবে না। তবে এবার ভেলার লক্ষ্য শুধু একজন, অরুণ, কারণ সে ছোট মেয়েদের কিডন্যাপ করে বাজারে বিক্রি করত। এবার গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে। দয়া আর ভেলা বাইকে চড়ে রওনা হয়। পথে ভেলা বলে, দোস্ত, তুমি তো অনেক দিন পর গ্রামে এসেছ, তোমার মায়ের কাছে থাকো। কিন্তু দয়া বলে, না স্যার, আমি আপনার সঙ্গে থাকতেই ভালো লাগছে, আপনাকে গ্রামে নামিয়ে দিয়ে আবার ফিরে আসব, আর আমি ঠিক করেছি আর চুরি করব না। এমন সময় দয়ার কাছে তার মায়ের ফোন আসে। মা বলেন, ঘরে 10 লাখ টাকার চেক রাখা আছে। এটা শুনে দয়া বাইক থামায় এবং ভেলাকে জিজ্ঞেস করে, স্যার, এই চেক কি আপনি রেখেছেন? ভেলা প্রথমে চুপ থাকে, পরে বারবার জিজ্ঞেস করা হলে বলে, হ্যাঁ, আমার কোনো সন্তান নেই, এত টাকা দিয়ে কি করব? তুমি এখন ভালো জীবন যাপন করো আর ওই 1 লাখ টাকা দিয়ে একটি ছোট ব্যবসা শুরু করো। এটা শুনে দয়া খুশি হয়ে যায়। এরপর তারা একটি হোটেলে ওঠে। এখানে আসার আসল কারণ ছিল অরুণ, যাকে ভেলা শেষ করতে চাইছিল। ভেলা ওয়াশরুমে গিয়ে শিবার ফোন থেকে অরুণকে মেসেজ পাঠায়, হ্যালো, আমি শিবা, আমাকে একটি সুন্দরী মেয়ে চাই, বলো আমি কোথায় আছি। ঠিক তখনই হোটেলের বাইরে খাবার ডেলিভারি করতে একজন আসে।
দয়া ভেলার পার্স থেকে টাকা বের করতে গিয়ে দেখে অনেকগুলো সিম কার্ড পড়ে গেছে। এগুলো দেখে দয়ার মনে ভেলার প্রতি সন্দেহ হয়। তখন সে নিজের মোবাইল ক্যামেরা চালু করে একটি কোণে রেখে ঘর থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর ফিরে এসে দেখে ভেলা মদের বোতল হাতে বসে আছে। দয়া ক্যামেরা তুলে বাইরে গিয়ে বন্ধুর সঙ্গে কথা বলার ভান করে ভিডিও দেখতে শুরু করে। সেখানে দেখা যায় যে ভেলা মদের মধ্যে অজ্ঞান হবার ওষুধ মিশাচ্ছে। এটা দেখে দয়া বুঝতে পারে কেন সে প্রতিদিন মদ খাবার পর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ত, অর্থাৎ এরপর ভেলা বাইরে যেত। দয়া ভেতরে ফিরে গিয়ে ভেলার ফোন নিয়ে ওয়াশরুমে গিয়ে অরুণের সঙ্গে হওয়া চ্যাট পড়ে। সেখানে লেখা ছিল, আমাকে একটি মেয়ে চাই ইত্যাদি। তারপর দয়া বাইরে এসে অজ্ঞান হবার ভান করে। দয়া ঘুমিয়ে পড়েছে ভেবে ভেলা সেখান থেকে বেরিয়ে যায়। দয়া তাকে অনুসরণ করতে থাকে। পথে সে ভাবে, আমি ভেলাকে কত ভালো মানুষ ভেবেছিলাম, অথচ সে এত নিচু। ভেলা নির্দিষ্ট জায়গায় গিয়ে অরুণের অপেক্ষা করে, কিন্তু অরুণ আসে না, তাই সে ফিরে যায়। এর আগেই দয়া রুমে ফিরে গিয়ে ঘুমানোর ভান করে। ভেলাও চুপচাপ এসে ঘুমিয়ে পড়ে। পরের দিন গণেশা আসে। দয়া তাকে সব বলে দেয়, আমি ভেলাকে ভালো মানুষ ভেবেছিলাম, কিন্তু সেই আসলে জঘন্য মেয়েদের সঙ্গে খারাপ কাজ করেছে। তখন গণেশা বলে, চলো কে আমার গেস্ট হাউসে নিয়ে গিয়ে মারি, তবেই শিক্ষা হবে। দয়া রাজি হয়। তারা ভেলাকে গাড়িতে বসিয়ে গণেশার গেস্ট হাউসে নিয়ে যেতে থাকে। ভেলা সন্দেহ করে, বারবার পেছনে তাকায়, কিন্তু দয়া আর দেখা যায় না। গণেশা বলে, চিন্তা করবেন না, সে আসবে। হঠাৎ ভেলা গাড়িতে ঝোলানো চেন দেখে ফেলে, যেটা সে অরুণের প্রোফাইল পিকচারে দেখেছিল। ভেলা অরুণকে কল করে, কিন্তু ফোন তোলে গণেশা। হাসতে হাসতে সে বলে, বাহ বুড়ো, এত তাড়াতাড়ি চিনে ফেললে। এখানেই প্রকাশ পায় যে গণেশার আরেক নাম অরুণ, আর মেয়েদের সরবরাহের কাজ সেই করত। গণেশা বলে, তুমি আমাকে মারতে এসেছিলে, এখন আমি তোমাকে মারব। ভেলা বলে, তোমার বন্ধু তোমার কাজ কথা জানে? গণেশা বলে, না, সে তো ছোটোখাটো চুরি করে, আমার কাজ কথা কিছু জানে না, বরং সেই ভাবছে তুমি খারাপ। কথা বলে গণেশা হাসতে থাকে। তখন ভেলা তার ওপর আক্রমণ করে, মারামারি শুরু হয়। কিন্তু গণেশা ভেলার ওপর প্রাধান্য পায়, তার মুখ বেঁধে বসিয়ে রাখে। এমন সময় দয়া আসে। গণেশা বলে, এখন এই লোকটার কি করব? দয়া গিয়ে ভেলার হাত পা খুলে দেয়। এখানে ছোট্ট একটি ফ্ল্যাশব্যাক দেখা যায়। ভেলা গাড়ি থেকে নামার সময় দয়াকে কল দিয়েছিল, তখন দয়া সব শুনেছিল, অর্থাৎ দয়া গণেশার আসল সত্য জেনে গিয়েছিল। তারপর দয়া গণেশার সঙ্গে লড়াই করে। কিছুক্ষণ পর ভেলাও যোগ দেয় এবং শেষমেশ গণেশাকে মেরে ফেলে। পুলিশ এসে ভেলা ও দয়াকে গ্রেপ্তার করে, কোর্টে নেওয়া হয়। সেখানে ভেলার সব সত্যি বলে দেয়। সে শুধু তাদেরই মেরেছে যারা ছোট মেয়েদের সঙ্গে অন্যায় করেছিল। জাজ বলেন, তুমি অপরাধীদের মেরেছ, কিন্তু আইন হাতে নেওয়া সঠিক নয়। এরপর কেস স্থগিত করা হয়। বাইরে এসে ফরিদা লাড্ডু খাওয়ায় এবং বলে, আজ তার মেয়ের জন্মদিন। এছাড়াও যেসব মেয়েরা ভুক্তভোগী ছিল তাদের মা বাবাও ভেলাকে ধন্যবাদ জানাতে আসে। আরও একটি চমক জানা যায়, গণেশাকে আসলে দয়াই মেরেছিল, কিন্তু দয়ার জীবন নষ্ট না হোক বলে ভেলা খুনের দায় নিজের ওপর নেয়। শেষে যখন পুলিশ ভেলা ও দয়াকে ভ্যানে নিয়ে যাচ্ছিল, দয়া ভেলাকে জিজ্ঞেস করে, স্যার, যেদিন আমি চুরি করতে ওই বাড়িতে গিয়েছিলাম, আপনি সেখানে কি করছিলেন? ভেলা বলে, আমি ওই মানুষটাকে মারতে গিয়েছিলাম, কিন্তু সে উল্টো আমাকে মেরেছিল, দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। তখন বাঁধা অবস্থাতেই আমি তাকে মেরে বিছানার নিচে লুকিয়ে রেখেছিলাম। এরপর সেখান থেকে বেরোতে যেতেই তুমি সামনে এসে গেলে। আমি তখন কি করব বুঝতে না পেরে ভুলে যাওয়ার ভান করেছিলাম। এই সব শুনে দয়া অবাক হয়ে যায়। এখানেই সিনেমা শেষ হয়। রূপকথার প্রেমের পক্ষ থেকে রইল ভালোবাসা। ভালো থাকুন, পাশে থাকুন, কারণ গল্প তখনই সার্থক হয় যখন তা কাউকে ছুঁয়ে যায়। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন হৃদয় ছোঁয়া গল্প নিয়ে আমরা হাজির হচ্ছি প্রতিবার শুধু আপনাদের জন্য রূপকথার প্রেমে।